নবীজি বলছেন উম্মত, রাবীর নাম মাইমুনিল আওরিদি, হাদিসটা হাসান। নবীজি বলছেন উম্মত, তোমাদের হাতে তোমাদেরকে আমি 5খানা নসিহত করে গেছি, শোনো। পৃথিবীর বুকে 5টা নিয়ামত, 5টা জিনিস আল্লাহর কাছ থেকে তুমি পাবে। আল্লাহর রাসূল বলছেন নিয়ামত, আল্লাহর নবী বলছেন দামি জিনিস। তাতে আপনার আমার বুঝে আসুক চাই না আসুক, ওটা দামি জিনিস। নবী যা বলেন ওইটার গুরুত্ব অতটাই বেশি। নবীজির ভাষাটা হচ্ছে ইগতানিম, ইগতানিম, ইগতানিম। এর বাংলা হচ্ছে তুমি নিয়ামত মনে করো, গনিমত মনে করো, দামি জিনিস মনে করো। সর্বোচ্চ দামি জিনিস আল্লাহ রসুলের মুখ থেকে বের হয়েছে, এর থেকে দামি জিনিস আর পৃথিবীতে হিরে মণি চুনি পান্না সোনা দানা টাকা পয়সা রিং বাঘ ডলার পাউন্ড দেনার রিয়াল হতে পারে না। যেহেতু বিশ্বনবীর মুখে বের হয়ে গেছে পৃথিবীতে 5খানা বড় নিয়ামত তুমি পাবে। 5টা জিনিস আসার আগে 5টা নিয়ামত পাবে, 5টা জিনিস আসার আগে 5টা নিয়ামত পাবে, 5টা জিনিস আসার আগে। যখন তুমি এই 2 নম্বর জিনিসটা দেখে নেবে তখন তুমি বুঝে নাও তোমার 1 নম্বরটা হাতছাড়া হয়ে গেছে। তুমি খেয়াল করনি, তুমি অলসতায় ছিলে, তুমি গাফলতিতে ছিলে, তুমি অ্যালার্ট ছিলে না, তুমি চেতনতা নিয়েছিলে না। পৃথিবীটা দূর দূর করে তোমার কাছ দিয়ে পার হয়ে গেল, তুমি অলসতায় সময়টা কাটিয়ে দিলে, তোমার কাছে হাতছাড়া হয়ে গেল। বন্ধুরে আমার, তবে জেনে নেন ওই জিনিসটা একবার আল্লাহ দেবেন, আপনি চাইলেও দেবেন না চাইলেও দেবেন। এটা আল্লাহর তরফ থেকে নিয়ামত, 5খানা জিনিস দেবেন। তবে যদি একবার হাতছাড়া হয়ে যায়, একবার যদি কাছ থেকে চলে যায়, একবার যদি সেটা বিদায় নিয়ে নেয়, বিশ্ব নবী বললেন উম্মতের কিয়ামত হবে, পশ্চিম দিকে সূর্য উঠবে, কিন্তু তুমি দ্বিতীয় চান্স আর পাবে না। তোমার কাছে এটার দ্বিতীয় চান্স আসবে না। আমি যেটা বলতে চাইছি রসুলের কথার তার সারাংশ এরকম। আমার কাছে হাতছাড়া হয়ে গেল, এই মাত্র 1 সেকেন্ড আগে হাতছাড়া হয়ে গেছে। এখন যদি ওটা পাবার জন্যে আমি মসজিদে মাথা ঠুকে কাঁদতে শুরু করে দিই, আমি যদি তাহাজ্জুদে কাঁদি, কাঁদতে কাঁদতে মাথা ঠুকতে ঠুকতে মসজিদকে আমি খাল করে দিব, চোখের পানিতে মসজিদে নহর বইয়ে দিব, চোখের পানিতে মসজিদে নদী বইয়ে দিব। বিশ্ব নবী বলছেন উম্মাত, হাতছাড়া হয়ে গেলে দ্বিতীয় চান্স তুমি পাবে না। তাহলে আয়াতটা কেন পড়লাম? আয়াতটার সাথে হাদিসটার কি সামঞ্জস্যতা রয়েছে একটু মিলিয়ে দিই। আমি এতক্ষণ আয়াতে যেটা দিয়েছি আমরা যেন অলস না হয়। আর রসুল যে 5টা কথা বলছেন, কোন অলসের ক্ষমতা নাই যেটাকে ধরি, সাইড দিয়ে বেরিয়ে চলে যাবে। যেদিন থেকে আদমকে বানানো হয়েছে সেই দিন থেকেই আজাজিল শয়তান হয়েছে। তার আগে তো সে বড় সম্মানী ব্যক্তি ছিল। আর সেই দিন থেকে পৃথিবীটা 2টা মেরুকরণে ভাগ হয়ে গেছে, একটা আল্লাহর দল, একটা বেঈমানের দল। একটা আল্লাহর দল, একটা বেঈমানের দল চলছে সব সময়। ক্রিকেট খেলা চলছে আপনাদের রঘুপুরে, 2টা দল ময়দানে নেমেছে, 10টা ছেলে ফিল্ডে দাঁড়িয়ে আছে, এরা ফিল্ডিং করছে, এরা ময়দানে দৌড়ছে। 2 জন ব্যাট নিয়ে আছে, যারা ব্যাট করছে এদের খেয়াল 6 মারবো, না হলে 4, তা না হলে 2 রান লিব, 1 রান তো লিবই। আর যারা ফিল্ডে আছে
এদের প্রথম টার্গেট ক্যাচ আউট করব, না পারলে ওকে রান আউট করব, বোল্ড আউট করব। এরা চাইছে ওকে ময়দান থেকে তুলবো আর ওকে ব্যাট ধরতে দিব না, আর ওরা চাইছে রান নিব। দুটো দল চলছে। একবার আপনারা মুখ খুলেন সবাই, একবার দুবার লয়। যারা ফিল্ডিং আছে এরা যদি গাফেল হয়, অলস হয়, ক্যাচ ধরতে পারবে? যতক্ষণ ও ফিল্ডে থাকবে ওর চোখ বাজ পাখির মতো থাকবে, ফোনে রিং বাজলো হাত দিবে না, দাঁড়া ও এখন বল করছে কি করি দেখি। আর যদি একটু অলস হয় কানের পাশ দিয়ে বলটা দুপ করে পড়বে। ফিল্ডে যখন মানুষ নামে ক্যাচ ধরার মতো যখন সে নজর রাখে, তার ডানে বামে আগে পিছে কোনো চিন্তা থাকে না, খালি বলটা উঠে দেখ। আল্লাহর নবী বলছেন, উম্মত রে তোমরা গাফেল হয়ে যেও না, অলস হয়ে যেও না, তাহলে আল্লাহর দেওয়া নিয়ামতকে জিন্দেগিতে কাজে লাগাইতে পারবে না। এবার এই পাঁচটার মধ্যে নাম্বার 1, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান মাইমুনিল আওরিদি قال يعيد رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمسين। নাম্বার 1, শাবাবাকা কাবলা হারামিকা। জওয়ানি একটা নিয়ামত, যৌন তরঙ্গ একটা আল্লাহর দেওয়া নিয়ামত। একদিন জওয়ানি কেড়ে নেওয়া হবে আর তুমি মাথা ঠুকলে দ্বিতীয়বার যৌবন ফিরে পাবে না। যখন তুমি জন্ম নিয়েছো, মায়ের দুধ পান করেছো, তোমার ভিতরে যৌন চেতনা ছিল না। তুমি যখন ছোট ছেলে ছিলে, খেলাধুলা করেছো, তোমার ভিতরে যৌন চেতনা ছিল না। আস্তে আস্তে তোমার বয়স যখন 14 ক্রস করলো, পুরুষের 14-13 ক্রস করলে যৌন তরঙ্গ আসতে শুরু করে। 16, 17, 18 মধ্যে পূর্ণ যৌনাঙ্গ যৌবন আল্লাহ দিয়ে দেন। মেয়েদের 9 বছরের পর থেকে যৌন তরঙ্গ আসতে শুরু করে। 13 বছরে আল্লাহ মেয়েদেরকে পূর্ণ যুবতী বানিয়ে দেন। তাহলে এটা আমাকে দরখাস্ত দিতে হয়নি, হে আল্লাহ আমি বিয়ে করব, এখন আমার যৌন ক্ষমতাটা তুমি দিয়ে দাও। আল্লাহকে অ্যাপ্লিকেশন করতে হয়নি, আল্লাহকে দরখাস্ত দিতে হয়নি, 2 রাকাত নামাজ পড়ো বলতে হয়নি। আল্লাহ এ ব্যাপারে সচেতন। আপনার যখন ঠিক বয়স আসবে তো দেহের ভিতরে যৌন তরঙ্গ এসে হাজির হয়ে যাবে। বিশ্ব নবী বলছেন, এই যৌন তরঙ্গটা যখন আসবে, নারী তুমি তোমার মতো কাজ করে লাও, পুরুষ তুমি তোমার মতো কাজ করে লাও। একদিন যৌন তরঙ্গটা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, তোমার কাছ থেকে বিলুপ্ত হয়ে যাবে। তোমাকে ঘাড় ধরে যুবকের গন্ডি থেকে, রোম থেকে, প্যান্ডেল থেকে বের করে তোমাকে বার্ধক্যের প্যান্ডেলে ভরে দেয়া হবে। যেদিন তুমি বার্ধক্য গ্রহণ করে নেবে, এরপরে যদি তুমি যৌবনকে আবার ফিরে পেতে চাও, আর মাথা ঠুকে মরে গেলেও দ্বিতীয় চান্স আর যৌবন ফিরে পাবে না। যৌবন একটা নিয়ামত। জি সব স্টেজ থেকে পালিয়েছে। আমার নসিব ওটাই থাকে, কখনো কখনো সভাপতিও পালায়। জি ডাক্তার বলছে আপনি রাত 10টার পর জাগবেন না। ব্যাঙ্গালোর গেছিলাম চিকিৎসা করতে, বলছে আপনি ওয়াদা দেন যে রাত 10টার পর জাগবো না, তাহলে প্রেসক্রিপশন করবো, না হলে আপনি বুঝেলেন না। মানবে মানুষ? জি ভাই। তো যৌন তরঙ্গ এমন একটা জিনিস। যৌবন কয় রকম? 2 রকম। মেয়েদের যৌবন আলাদা, পুরুষের যৌবন আলাদা। আল্লাহর কারিশমা দেখেন, কোন মেয়ের কাছে পুরুষের যৌবনটা পৌঁছাবে না। আল্লাহ যে দিবে
তো পুরুষের কাছে পৌঁছাবে না, আর কোন পুরুষের যৌবন মেয়েদের কাছে পৌঁছাবে না। এর উদাহরণ কেমন? একটা যৌবনের নাম হচ্ছে উগ্র, আর একটা নাম হচ্ছে চাপা। দুটো যৌবন, খুব শর্টে বলবো, বেশি সময় নিব না। আগুনের খাবার হচ্ছে দুটি, একটা পেট্রোল আর একটা কয়লা। পেট্রোল সামনে এলে আগুন দপ করে ধরে, যত তাড়াতাড়ি ধরে অত তাড়াতাড়ি ছাড়ে। আর কয়লাকে আগুনকে ধরাতে গেলে খবর দিতে হয়, বাতাস করতে হয়, ধর ধর এটা তোর খাবার। যখন ধরে নেয় দীর্ঘ টাইম থাকে। তো মেয়েদের যৌবন হচ্ছে কয়লার মতো চাপা, পুরুষের যৌবন হচ্ছে উগ্র। এবার আল্লাহ ওদেরকে চাপা দিলেন কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসসালিয়াতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ও আমার বেটির দল, আমার বউ মায়ের দল, আমার বোনের দলেরা মায়েরা, মাত্র 5টা মিনিট আপনারা একটু কান করে শোনেন। এই ওসিয়তটা পরিপূর্ণ আপনাদের জন্য হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলছেন, ও মহিলার দল, তোমরা সালেহা হয়ে যাও, তোমরা কানেতা হয়ে যাও এবং হিফাজত করনে ওয়ালি হয়ে যাও। তোমরা ধীর চলবে, তোমাদের উগ্রমতি চলা যাবে না। জিহাদের মতো ইবাদতটা তোমাদের জন্য ফরজ নয়, অতএব তোমাদের উগ্র হওয়ার কোনো কারণ নাই। তোমরা চাপা থাকবে এবং ধীর মস্তিষ্কে তোমরা নামাজ রোজা করবে, স্বামীর খিদমত করবে, আর কি করবে? নিজেকে পর্দার ভিতরে গুটিয়ে রাখবে। শুধু তাই নয়, অল্পে সন্তুষ্টি হয়ে জীবন চালাবে। তোমাকে ধৈর্যশীলা হতে হবে। মেয়ে হয়ে জন্ম নিলেই ধৈর্যশীলা হতে হবে, কারণ পুরুষকে আল্লাহ সৈন্য করেছেন, উগ্র করেছেন। পুরুষ যদি উগ্র না হয়, জিহাদের মতো কাজ করতে পারবে না। এর মেন্টালটা যদি চাপা পড়ে যায়, এর দ্বারা জিহাদের মতো আমল করা হবে না। আর তোমাকে ওটা করা হয়েছে। আর কি বলেছেন আল্লাহ? ওয়াল হাফিজুনা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তুমি হিফাজত করনে ওয়ালি হয়ে যাও। কিসের হিফাজত করবে? তোমার বডির সিকিউরিটি তোমাকে নিজেই হতে হবে। যে তোমাকে মহারানা দিয়েছে, তোমার বডির মালিক হলো সে। অতএব তুমি তোমার যৌন জগতে অন্য পুরুষকে এনে আনন্দ দিতে পারবে না। তোমার অঙ্গভঙ্গি, তোমার চিরল দাঁতের হাসি, তোমার চোখের চাহনি, তোমার ভঙ্গি দিয়ে অন্য পুরুষকে আনন্দ দিতে পারবে না। তোমার যৌবনকে চাপা দেওয়া হয়েছে, ঢাকা ঢুকি দিয়ে ধীর মস্তিষ্কে তুমি দুনিয়া করবে। তোমার স্বামী চলে যাবে চেন্নাই, কেরলে, দিল্লিতে, মুম্বাই, বিদেশে কাজের জন্য গিয়ে লম্বা টাইম সেখানে বাস করবে। তোমাকে ধৈর্যশীলা হতে হবে। তোমাকে উগ্র যৌবনের জন্য দেওয়া হয়নি। তুমি সমস্ত মামির মাল এবং বডির হিফাজত করবে, নিজের বডিকে পর্দার ভিতরে রাখবে। বন্ধুরে, মুফাসসিররা বলছেন, যদি একবার পুরুষের উগ্র যৌবনটা কোন নারীর ভিতরে ভরে দেওয়া যায়, পুশ করে দেওয়া যায়, পুরুষের ভিতরে যে যৌন তাররা আছে, এটা যদি কোনো নারীকে দিয়ে দেওয়া যায়, ওই নারী শরীরে কাপড় রাখবে না, বাড়ির পর্দায় থাকবে না, মাঠে মাঠে পাগলের মতো ঘুরে বেড়াবে। অতএব হে নারী কুল, তোমাকে এর জন্য চাপা যৌবন দেওয়া হয়েছে। আর পুরুষকে দেওয়া হয়েছে উগ্র। হাজি আমার মোচ আনছে না, নাই দেখতে পেয়েছেন? কথা বলে না লোকগুলো, মনে মনে ভাবছে কথা বলার পালি তো আপনার, আমরা কেন বলো? মুখ খুলেন একটু করে। লোক যেছে, বুঝতে পেরেছেন? লোক উঠছে, বুঝতে পেরেছেন? 12টা হলে ময়দান খালি হয়ে যাবে। যারা পালাইছে ওদের দলের লোক আমি, ওরা ঠিক করছে। যে জালসাই গেছি আর পা দুটো ধরে কমিটিকে বলছি যে ভাই 12টার পর লোক থাকে না, আপনার জন্য থাকবে যে? আমি যেন ওদের বাপ হলাম, আমার জন্য থাকবে। যত দামি বায়ন করা হোক, এখনকার মানুষ 12টা পরা থাকবে না। মানুষের শরীরকে পঙ্গু করে দেওয়া হয়েছে করোনা নামে ভাইরাসটা, ভ্যাকসিনটাতে।
সমস্ত মানুষকে কম্বু করে দিয়েছে, কমজোর করে দিয়েছে। কারো ক্ষমতা নাই আগেকার মতো স্ট্রেংথ নিয়ে কাজ করা, পঙ্গু করে দিয়েছে। কি ভাবছেন? এর জন্য মানুষ উঠবি। আপনারা একবার আমার সঙ্গে কথা বলেন, পুরুষকে মোচ দিয়েছে না দেয়নি? আর দাড়ি, এটা পুরুষের অলংকার, পুরুষের অলংকার। আর যারা মোচ দাড়ি চেঁচে দেয়, বেল, দেখেছেন? ছোট ছেলে যদি রাতে উঠে দুধ খাবো, তো মা না বাপ বুঝতে পারবে না কার বুকে যে ও হাত দিবে। দুজনেই শুয়ে আছে, দুটাই বেল। হ্যাঁ, বাচ্চা ছেলের হুঁশি নেই যে কোথা দুধ খেতে হয়। এই মোচ কেটে শেষ হয়ে গেছে। হযরত উমর দাঁতন রেখে মোচ কাটতেন, হযরত আলী দাঁতন রেখে মোচ কাটতেন। এখানে এরকম বড়, খালি এরকম একবার মোচে হাত দিয়ে যদি দাড়িটা এরকম করে লেভেল করা হয়, তো কাফেররা 3 বার হিসু করে দিবে। ঘটনা কি, প্ল্যান কি করছে? কলজেটা লিবে না ফ্যাপসাটা লিবে? যার দাড়ি নেই সে কি করবে? তো পুরুষের যৌবন উগ্র। কেন উগ্র করা হলো? বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাইবুন আল-আবিদুন আল-হাবিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মারুফি ওয়ান-নাহুনা আনিল মুনকারি, আমিরুন বিল মারুফি ওয়ান-নাহুনা আনিল মুনকারি, আমিরুন বিল মারুফি ওয়ান-নাহুনা আনিল মুনকারি والحافظون لحدود الله والحافظون لحدود الله وبشر المؤمنين। পুরুষের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। যেখানে কোরআনের আল্লাহর অবমাননা হবে, ওই জায়গায় মজবুত এসে দাঁড়িয়ে যাবে, জান চলে যাবে। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আমি আমার জিন্দেগি, আমার জীবন যৌবন আমি আল্লাহকে বিক্রি করে দিয়েছি। যদি আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে, ওখানেই কতল হয়ে পড়ে যাব, আল্লাহর কাছে শহীদের দরজা পাবো, নচেত তার কলিজাটাকে বের করে নিব। আল্লাহ আমাকে গাজী ঘোষণা করবে। এর জন্য আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। যদি পুরুষের যৌবন উগ্র না হয়ে চাপা হতো, ঝামেলার খবর শুনলি লেপে ঢুকতো। কোন ঝামেলা হলে যদি বাড়ির ভিতরে বাইরে হইচই হয়, তখন বেটা ছেলেটা বলবে, কোন শালা, হ্যাঁ কোন শালা, ওকে একবার দেখি। ওর বউটা এসে কাপড় ধরে, তুমি যেও না জি। উগ্র যৌবন আর চাপা যৌবন কি? তুমি যেও না, তুমি থাকো, তুমি আর আমি থাকি, তাই বাকি দুনিয়া চলে যাক। কিন্তু পুরুষ বলবে, কে রে তুই, কে? জি, একটা কারণ। আরেকটা কারণ আছে পুরুষের উগ্র যৌবন হওয়ার কারণে। কোন কোন সময় মৌলবীদেরকে রাখতে দেখেছেন? আরে কথা বলে না। আরে কোন মৌলবীকে যদি না দেখেছেন, তো আমাকে তো দেখেছেন রাগ করতে। এতগুলো লোক হ্যাঁ না বলে না। আরে যার রাগ নাই সে হলো হিজড়ে, তাকে হিজড়ে গ্রুপে দিতে হবে। হ্যাঁ, রাগ থাকতে হবে। পুরুষের রাগ হলো অলংকার, রাগ পুরুষের অলংকার। এখন যদি আমি খুব রেগে যাই না, তো 2-4 জন এসে বলবে, আপনি মৌলবী সাহেব মানে রাগছেন কেন গো? কোন কারণে ইমাম সাহেব মসজিদে রেগে গেছে, তখন 4টা মুসলি পাশে এসে বলবে, ফিস ফিস করে, এ মৌলবী মানুষ, আপনাকে রাগ করতে হয় না। ও বেশি বুঝে। হ্যাঁ, মৌলবী রাগ করে না। কোন মৌলবী সাহেব বলেছে যে আমার বড় ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে আছে, দোয়া করবেন। এক বুড়ি বলছে, মৌলবীদেরও ছেলে হয়? ওকে সালা হুঁশি নেই যে মৌলবীরা কি করে এত বড় পাঞ্জাবিতে ছেলে তৈরি করছে, আল্লাহ জানে। ওগুলো তো ফুল প্যান্ডালা করবে। ধারণাটা কেমন? স্বয়ং রসুলের ছেলে ছিল, রসুল জামাই ছিলেন, রসুল শ্বশুর ছিলেন, রসুল বাপ ছিলেন, রসুল নানা ছিলেন, আর ই ভাবছে যে মৌলবীদের ছেলে কেন হবে? আজীব ব্যাপার। মানে মৌলবী মানে তুমি হিজড়ে হয়ে যাও। মতোয়াল্লিকে ধরে থাপ্পড় মারতে হবে যদি দাড়ি চাচা মতোয়াল্লি হয় আর সুদখোর মতোয়াল্লি হয় মসজিদের, তবেই তো সে ইমাম। তাছাড়া ইমাম আবার কে? মসজিদের সেক্রেটারি যদি সুদখোর হয়, মারো ওর মুখে লাথ দিয়ে মসজিদ থেকে গড়িয়ে ফেলে দাও। আল্লাহ রুজি দেনওয়ালা আছে। এই যদি না থাকে, এখন একটা জিনিস বলি, বিনা উজুতে নামাজ হবে? জোরে বলেন, উজুটা কি নামাজ?
উজুটা নামাজ নয়, কিন্তু বিনা উজুতে নামাজ। তেমনি একটা ফরজ আমল আছে যার নাম হচ্ছে জিহাদ, বিনা রাগে জিহাদ। এই যে বেলডাঙ্গায় ঘটনা ঘটেছে, রাগ লাগছে কি লাগছে না? কার কার রাগ লাগেনি হাত তুলেন। যারা হাত তুলেছে ওদের রাগ বেশি। বন্ধুরা প্রকাশ্য মাইকে বলছি, আমিও ভারতবর্ষের মাটির একটা সন্তান, আমার একটা ব্যালট আছে, আমার একটা মতামতের মূল্য আছে, আমার একটা পশ্চিমবঙ্গে একটা আমার ভারতের মাটিতে ব্যালট আছে, মানে আমার একটা মতামত আছে। আমি সরকারকে মত দিতেই পারি, ঘোষণা করতে পারি। এই রকম পঙ্গু সরকারকে জুতিয়ে নামিয়ে দেওয়া ভালো, যার দ্বারা দেশ অটল। ও ছেলেটা বলেছে, লিখেছে, বড় অপরাধ নয়, সব থেকে বড় অপরাধ দিল্লির মসনাদে যে বসে আছে হারামখোর বেঈমান, এর দ্বারা দেশ চলবে না। প্রথম পিটানি ওকেই শুরু করতে হবে। তার কারণ হচ্ছে গাছের গোড়া কাটলে ডাল আপনি রাস্তা বেছে নেবে। অতএব বন্ধু, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন, রসুলের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের ইতিহাসটা শুনেলেন। তাদের ইতিহাস আজ পর্যন্ত যত বেঈমান আল্লাহ এবং রসুলের সঙ্গে বেঈমানি করেছে তাদের দুইখানা ইতিহাস। এক নম্বর হচ্ছে হয় তারা মুসলমান হয়ে গিয়ে কালেমা পড়ে নেয়, আর না হয় তাদের পৃথিবীতেই দৃষ্টান্ত শাস্তি আল্লাহ দেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, মাবুদ যে বেঈমান লিখেছে তাকে তুমি কালেমা পড়ে আমাদের দলভুক্ত ভাই বানিয়ে দাও। আর এই দোয়াটা যদি তোমার কলমে কবুল না হয়, দৃষ্টান্ত শাস্তি দিয়ে পৃথিবীতে তাকে সারা পৃথিবীকে জানিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আল্লাহ এই পুরুষদেরকে উগ্র যৌবন দেওয়ার কারণ এটাই, তারা দেশ সামালবে, দশ সামালবে, ভারতের মাটিকে যেন কেউ অপবিত্র না করে সেই দিকটা তারা খেয়াল রাখবে। শুধু তাই নয়, তারা কোরআনের হেফাজত করবে। শুধু এই পর্যন্ত নয়, যারা দেশের উন্নতির দিকে লক্ষ্য করবে, যার দ্বারা দেশের ক্ষতি হবে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। শুধু এই পর্যন্ত নয় বন্ধুরা আমার, যুবকদের আর একটা ডিউটি রয়েছে, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর আইনের সিকিউরিটি ফোর্সের কাজ করবে। আর দ্বিতীয় নম্বর যেটা, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ যুবকদেরকে বলছে, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে যাও হালাল রুজি উপার্জনের জন্য। এই ইনকামের দায়িত্বটা আল্লাহ নারীকে দেয়নি, পুরুষকে দিয়েছে। তাহলে পুরুষের যদি উগ্র যৌবন না হয়, তাড়াতাড়ি যদি যৌবন জগৎ থেকে বেরোতে না পারে, যৌবনটা যদি তাড়াতাড়ি শেষ না হয়, তার দ্বারা দোকান চলবে না, তার দ্বারা ব্যবসা বাণিজ্য চলবে না। রাত্রি 12টায় লেপে ঢুকবে, বেলা 1:30টায় সে বিছানা থেকে বের হবে। চাপা যৌবন হলে দোকান বন্ধ থাকবে, রেল চলবে না, বাস চলবে না, ট্রাক চলবে না, বিশ্বটা অন্ধকার হয়ে যাবে। আল্লাহ যুবককে, পুরুষকে উগ্র যৌবন দিয়েছে। যখন কাজ করার চট করে করে নিয়ে সেখান থেকে তুমি সৈন্যের মতো বের হয়ে যাও, তোমার মাথাতে অনেকগুলো দায়িত্ব চাপানো আছে। বুঝতে পেরেছেন? আরে বুঝতে পারছেন? হ্যাঁ। তো এই পুরুষের মেন দায়িত্ব, হাজি ভাই এই রুমালটা আমার ময়লা হয়েছে, জামাটা ময়লা হয়েছে, তো এটাকে কাচতে যখন যাবে তো উদ্দেশ্য কি? সাবানটা কিনেছে কেন? সাবান কিনেছে, সময় দিচ্ছে, দুটো জিনিস ওকে লাগছে, দিয়ে নদীর ধারে বসে বা কলে বা বাথরুমে বসে কাপড় সাফ করছে, সময় দিচ্ছে, সাবান দিচ্ছে, উদ্দেশ্য কি? কাপড়টা সাফ হয়ে যায়। কিন্তু বিনা উদ্দেশ্যে দুটো জায়গা সাফ হবে, ওর হাত দুটো সাফ হবে কি হবে না? ওটা উদ্দেশ্য থাকে। আর যে পাথরে মাছে পাথরটা সাফ করতে গেছে ওটা অটোমেটিক হয়ে যাবে। তো পুরুষের ছেলে অটোমেটিক হবে, ওই দিকটা চিন্তা করতে হবে না। ওর উদ্দেশ্য হবে ব্যবসা বাণিজ্য করব, দেশকে রক্ষা করব, এই দিকে সে চিন্তা চেতনায় থাকবে, ওটা অটোমেটিক হবে। এর জন্য এদেরকে উগ্র যৌবনে পাঠানো হয়েছে। কটা বলা হলো? 5টার মধ্যে কটা বলা হলো কি জানি? হ্যাঁ,
কি অবস্থা চলছে দেখেন। গাড়ির ড্রাইভার সেই জানে না যে কোথায় চললো গাড়ি। একটা হলো জওয়ানি আল্লাহ নিয়ামত। এবার নারী পুরুষ উভয় যৌবনলাকে একটা সুসংবাদ দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل الا ظله امام عادل شاب نشأ في عبادة الله। ও যুবকের দল আর ও নারী যুবতীর দল, ওরে আমার যুবতী বেটি বৌমা বোন যারা রয়েছেন কান করে শোনেন, এবং যারা আমরা যুবক এখনো তরঙ্গ আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে। আমার নবী বলেছেন যদি যৌবন কালটা নারী আর পুরুষ আল্লাহর দেওয়া ফরমানের ওপরে শেষ করে দিতে পারে, আল্লাহর হুকুমের ওপরে যৌবন কালটাকে যদি অতিবাহিত করে দিতে পারে, কঠিন কিয়ামতের দিনে যখন কোনো ছায়া থাকবে না, ওই যুবক যুবতীর জন্য আল্লাহর রহমতের ছায়াতে জায়গা হবে। কত বড় ফেসিলিটি! কে বলছে 13টা 14? কত রকম খরিদ্দার নিয়ে আজকে বসেছি গো। ও মনে মনে বলছে যে এই ছেলে মাইক পেলে ছাড়তে চায় না। জি, নাম্বার 2, সিহাতাকা কাবলা সুকুমিকা। সিহাতাকা কাবলা সুকুমিকা। বিশ্বনবী বলছেন উম্মত রে, তুমি জীবনে একবার সুস্থ শরীর পাবে, ঘুরিয়ে যৌবন কাল, কিন্তু যেদিন তোমাকে রোগে ধরে নেবে, বার্ধক্য রোগ আছে, প্যারালাইসিস আছে, হাই প্রেসার আছে, লো প্রেসার আছে, ডায়াবেটিস আছে, সুগার আছে, যে কোনো একটা রোগ তোমাকে মরার আগে আক্রমণ করবে, সেই আক্রমণের আগে যৌবন কালটাকে নিয়ামত মনে করো, সুস্থ শরীরকে নিয়ামত মনে করো। সুস্থ শরীর যতদিন আছে তুমি আল্লাহর নিয়ামতে ডুবে আছো, যেদিন তোমাকে রোগে ধরবে, সুস্থ দিন হাত ছাড়া হয়ে গেলে আর তুমি এই রকম সুস্থতা বোধ করবে না। মেডিকেল ডিপার্টমেন্ট কি বলছে ডাক্তাররা? 47 বয়স যেই পার হয়ে যাবে একটা ব্যাগ আসবে তোমার কাছে, সবারই আসবে। যারা 47 এর নিচে আছে এরা ফিক ফিক করে হাসছে, জি আসবে। 47 বয়স হলে একটা ব্যাগ এসে হাজির হবে, তার নাম হচ্ছে ওষুধ। পকেটে থাকবে, এখানে থাকবে, ফারাক 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 চলবে, উপায় নাই। আমাকে দিয়ে দিয়েছে 48 বছর বয়সেই দিয়েছে, ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এখন সুগারকে পেয়েছি আমি মনে হয় 43 বছর বয়সে, এখন 53 চলছে, তার মানে 10 বছর চলছে রানিং। এটা একটা আল্লাহর নিয়ামত, কিন্তু তারপরেও বলে দিচ্ছি রোগ আল্লাহর নিয়ামত। কেউ যদি আল্লাহর উপরে সবর করে ধৈর্য ধরে নিতে পারে, আল্লাহর বিরুদ্ধে কথা না বলে, কিয়ামতের মাঠে স্টেজ করে তাদেরকে প্রাইজ দেওয়া হবে। তখন সুস্থ লোকেরা এসে বলবে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে যদি কাঁচি করে কাটতেন তারপরেও করতাম না। এটা একটা নিয়ামত, চুপ করে ধরে নিতে হবে। তারপরেও আল্লাহ রসুল বলছে তোমার সুস্থ শরীর নিয়ামত। সুস্থ অবস্থায় 5 ওয়াক্তের নামাজে মসজিদ গেছো, ঝড়ে গেছো, বৃষ্টিতে গেছো, বাদলে গেছো, শীতে গেছো, গ্রীষ্মে গেছো, আর যখনই তোমাকে রোগে ধরেছে 5 ওয়াক্ত মসজিদে যেতে পারছো না, সুস্থ অবস্থায় উজু করেছো, এখন তায়াম্মুম করছো, আগে দাঁড়িয়ে নামাজ পড়েছো, এখন বসে পড়ছো, ইশারায় পড়ছো। যৌবনকালে সুস্থ যতদিন আমাকে আমার রব রেখেছেন ঠিক মতো যদি মসজিদে হাজিরি দেওয়া হয়, বার্ধক্যে যদি বাড়িতে বিছানায় শুয়ে তায়াম্মুম করে ইশারায় নামাজ পড়া হয়, তারপরও আমার রব যৌবনের মেজারমেন্ট করে আমাকে নেকি দান করবে। এর জন্য নবীজি বলছেন সুস্থ জীবন একটা নিয়ামত, রোগা হয়ে যাওয়ার আগে। 3 নম্বরে নবীজি বলছেন ফারাগাকা কাবলা সুগলিকা। ফারাগাকা কাবলা সুগলিকা, সময় একটি নিয়ামত, বইয়ে চলে যাওয়ার আগে, হাতছাড়া হয়ে যাওয়ার আগে সময় তোমার বইয়া যায় রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চলে যায়। এই দুনিয়ার ফেরে বেতে পড়ে
লইলে কাফিলতে যাইবার তোমার কি হুঁশ নাই রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চলে যায়। সময় একটা এমন জিনিস, আপনি ঘুমাবেন আমি ঘুমাবো, আপনি আড্ডা দেবেন আমি আড্ডা দেব, বাস দাঁড়িয়ে যাবে 10 মিনিট, ট্রেন দাঁড়িয়ে যাবে আধ ঘন্টা, প্লেন দাঁড়াবে, দিন রাতের ভিতরে সকলের রেস্ট আছে, সকলে দাঁড়ায়, সবাই জানা একটু সময় নেই, কিন্তু সময় এমন একটা জিনিস ও বইতি আছে, বইতি আছে, সময় কোনোদিন দাঁড়াবে না। বিশ্ব নবী বলছেন যে সময়টা তোমার হাতছাড়া হয়ে গেছে, এই সময়টা তুমি দ্বিতীয়বার আর ফিরিয়ে আনতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়ের কত গুরুত্ব দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে সময়ের কসম খেয়েছেন এবং কোরআনের ভিতরে সময়কে কেন্দ্র করে 3খানা সূরা নাজিল করেছেন। একটা হলো সূরা দুহা, একটা হলো সূরা ফাজর, একটা হলো সূরা আসর, একটা দিনের শেষে সূরা, একটা রাতের শেষে সূরা, এবং আল্লাহ 4টা 3টি 2টি কসম খেয়েছেন এবং সময়ের গুরুত্বকে বোঝাতে চেয়েছেন। সময় হলো পৃথিবীর অদ্বিতীয় নিয়ামত, যে সেকেন্ডটা এখনই আপনার দ্বারা হাত ছাড়া হয়ে যাচ্ছে। আজকে 23 তারিখ, আপনার কিনা 23 তারিখ শনিবার দিবাগত রাত্রি হয়ে গেল, এখন 11:46 হয়ে গেল, 45টা মাত্র 1 মিনিট আগে চলে গেছে। এটা কিয়ামত পর্যন্ত ফিরে আনার ক্ষমতা নাই। বিশ্ব নবী বলছেন উম্মতের সজাগ থাকবে, সময়কে কাজে লাগাবে, খবরদার অবহেলায় সময়কে পার করে দিও না। একজন মুফাসসির বলছেন সূর্য কথা বলে, ভাই এটা হাদিস নয়, এটা মুফাসসির ইসলামী চিন্তাবিদের কথা। যখন সূর্য পূর্ব দিকে উঠে তখন দুনিয়াবাসীকে বলে, রে অরবপুরবাসী, দুনিয়াবাসী শোন, তোর কপালে আবার একটা দিন তুই পেয়ে গেলি, তওবা করার সুযোগ পেয়ে গেলি, সময়কে কাজে লাগা, এখনো তুই মসজিদে ঢুকে যা। যখন সূর্য পশ্চিম দিকে অস্তমিত হয় বিশ্ববাসীকে ডাক দিয়ে বলে, হতভাগার দল, যেমন ছিলি তেমন থেকে গেলি, তোর জীবনে একটা দিন তুই কবরের দিকে আগিয়ে গেলি, তোর কাছ থেকে একটা দিনের সময় শেষ হয়ে গেল, তোর কবর যত দূরে আছে তুই একটা দিনের রাস্তা আগিয়ে গেলি, সূর্য ডুবে গেছে, না জানি সকালে তুই বিছান থেকে উঠবি কিনা, তবে রাত্রি পেয়ে গেছিস, নির্জনে মাবুদের কাছে কেঁদেলে, এখনো পর্যন্ত সময়কে কাজে লাগা, চরিত্রকে তুই ঘুরিয়ে নে। সূর্য দিনে 2 বার মানুষকে চিৎকার মেরে ওসিয়ত করে। বন্ধুরা আমার, বিশ্ব নবী বলছেন ভাড়া কাকা কাবলা সুগলিকা, সময়কে বড় নিয়ামত মনে করে নাও হাতছাড়া হয়ে যাওয়ার আগে। কয়টা হলো? 3টে হলো। যৌবন নিয়ামত বার্ধক্যের আগে, সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে, আর সময় হলো নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে। নাম্বার 4, কেউ উঠবেন না। 4 নম্বরটা বলে লোক বেশি উঠে, মনে মনে করে কালেকশন করবে। না, আমি তফসির করব, কালেকশন করব, শেষকালে করব। মন যাবে দেবেন, না মন যাবে না দেবেন। হ্যাঁ, আর জালসা কমিটি আমাকে একটা কথা খুব ভালো বলে, আপনাকে কালেকশন করতে হবে না। যদি বলি যে আমাকে 9টায় দেন কালেকশন, না না না, আপনার কালেকশন, এদিক দিয়ে আমি বেঁচে আছি আর কি, মাশাআল্লাহ। 1 পয়সা দিবেন না, ঘর চলে যাবেন। কিন্তু তফসিরটা শুনেন, বিশ্বনবী বলছেন গেনাকা কাবলা ফাকারিকা, এমন একজন ব্রেন বলছেন আল্লাহর পরে পরে যার স্থান, সারা পৃথিবীর বিজ্ঞানীকে এক জায়গায় করে দিলে রসুলের ব্রেনের সঙ্গে পারবে না। আমার নবী বলছেন গেনাকা কাবলা ফাকারিকা, তোমার কাছে যখন মাল আসবে, মাল যেন তোমার ডানে বামে হাতে পায়ে পকেটে নিচে সব সময় মাল তোমার কাছে থাকবে। তখন তুমি মালকে চট করে কাজে লাগিয়ে নাও। একদিন মাল তোমার হাত ছাড়া হবে, সেদিন
সেদিন তুমি পস্তাবে। আল্লাহ কোরআনে বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আমার গোলামেরা ধারণা করে আমার মাল আমার হাতছাড়া হবে না। কবি নজরুল বলছেন ধরণীর বুকে যত আশা আর রচিন সম্পদ যত তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। আজকে আমি বলছি দেন ভাই, আমার আগে ইমদাদ বলছে দেন ভাই, আর কেউ বলছে দেন ভাই, কমিটি বলছে দেন ভাই। কিন্তু এমন একটা দিন আসবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হাদীদে বলছেন মানুষ জাহান্নামে যাওয়ার পর দান করতে চাইবে। আল্লাহ সূরা হাদীদে বলছেন যখন তারা জাহান্নামে আগুনে চলে যাবে ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার ওয়া বিইসাল মাসীর। তারা যখন জাহান্নামের অতল তলে চলে যাবে, চারিদিক থেকে আগুনের সাঁড়াশি আক্রমণ পাবে, তখন তারা মনে মনে ভাববে, আলেম ওলামারা বলেছিল বিপদে পড়লে ফিদিয়া করো, সাদকা করো, তুমি বেঁচে যাবে। ও তখন জাহান্নাম থেকে আল্লাহকে ডাক দিয়ে বলবে রব্বি, আপনি যেদিন আজরাইল পাঠিয়ে আমাকে নিয়ে এসেছিলেন সেদিন আমি টাকা পয়সা জমি জায়গা সোনা দানা পুকুর বাগান ছেলে পিলে বউ বিটি বিবি মা বাপ সবকে ছেড়ে দিয়ে চলে এসেছি। তারা কোথায় আছে আমি জানি না, কিন্তু আপনার আয়াত রয়েছে মাবুদ রে সমস্তগুলো আমি দান করে দিলাম। আমার জমি জায়গা পুকুর বাগান সোনা দানা ছেলে পিলে বউ বিটি দান করে দিলাম, সবগুলোকে জাহান্নামে দিয়ে আমাকে তুমি বাঁচিয়ে দাও। আল্লাহ বলবে হে জাহান্নামী তুমি শোনো, তুমি সময়কে কাজে লাগাওনি। তোমার কাছে যেদিন ভিক্ষা মাঙ্গা হয়েছিল সেদিন তুমি আমাকে আমার লোকদেরকে অপমান করেছ। আজকের দিনে দান দেওয়া হবে না, তোমার সে সুযোগটা হাতছাড়া হয়ে গেছে। মাল একদিন তোমার কাছে ছিল, সেদিন তোমার অহংকারে বুক ভরে গেছিল, তুমি এতটা ইসলামকে ভালোবাসনি। একবার তুমি ভেবে দেখবে ছেলের স্কুলে কত খরচা করেছো, ইংলিশ মিডিয়ামে কত খরচা করেছো, মিশনে কত খরচা করেছো, বিবির কসমেটিক্সে কত গেছে, মেয়ের প্রেমে বেটিকে ভালোবেসে কত টাকা নষ্ট করেছো, কত টাকা ব্যয় করেছো। ছেলে পিলে বউ বিটি মা বাপ টোটাল খরচাটা হিসাব করবে, আর আল্লাহর পাল্লাতে তুমি বছরে কত দিয়েছো একবার হিসাব করে দেখবে। তাদের থেকেও যদি 1 টাকা বেশি দিয়ে থাকো তাহলে তুমি আমার কর্মী, নচেত তুমি আমাকে 10-20 টাকা দিয়ে সান্ত্বনাই দিয়ে রেখেছ। শুনে নাও, বিশ্ব নবী বলছেন মাল একবার তোমার হ্যান্ডেলে থাকবে, মালের হ্যান্ডেল তোমার হাতে থাকবে। যেদিন মাল তোমার হাতছাড়া হয়ে যাবে, মাথা ঠুকলেও দ্বিতীয়বার ফিরে আসবে না। ফকির 2 রকম। আমার কাছে এখন 50 কোটি টাকা আছে, আল্লাহ কালকে আমাকে রাস্তার ভিখারি বানাতে পারে, পারে না? এটা একটা ফকির। আর একটা ফকির কেমন, 50 কোটি টাকার মালিক, ধরে 96 বয়স ক্রস হয়ে গেছে, তো মাথায় আর হুঁশ নাই। বৌমাকে জিজ্ঞেস করছি, হাবিবা জি আব্বা নাস্তা করলাম আমি। হ্যাঁ আপনি রুটি খেলেন? মনে নেই, বয়সে এটা হয়ে যায়, খেয়াল নাই। আজান হলো মা, আর আপনি তো নামাজ পড়ে এলেন, ও দেখছিস খেয়াল নাই। এটা হয় একদিন, যখন এই বয়সটা হয়ে যাবে ব্রেন কাজ করবে না, তখন ছেলেরা বুঝে নেবে আব্বা আর ব্যবসা সামালতে পারবে না। ছেলেরা ভাগ করে নিল 25 কোটি করে, আর ব্যাংকওয়ালা টাকাওয়ালা কি টাকা দেয় জি। আজকে আমাকে ফোন করছে যে আপনার সিয়াজ গাড়িটাতে লোন এসছে, তোর কি হলো? তা আমার কুটকুটি নেই। তোর কিসের কুটকুটি? ফোন কেটে দিলাম। আমার টাকার দরকার নেই তো তুই কিসের টাকা দিবি? টাকাওয়ালাকে টাকা দেয়। ওর আবার আরো 25 কোটি করে ঋণ করেছে। দেখবারে বাইপাসে গিয়ে টোল ট্যাক্সির ওখানে বড় বড় ফ্যাক্টরি করছে, এবারে হাঁজড়া হাঁজড়ি লেগে গেছে। আর এ বুড়া লোটার লাঠি আর একটা গেঞ্জি, আর কিছু নাই। তো বাপকে ভালোবাসে, খেতে দেয়। মসজিদের পাশেই ঘর। সকালবেলায় মসজিদে ছাদ ঢালাইয়ের কালেকশন চলছে। মৌলানা সাহেব বলছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদে দেবে তাকে আল্লাহ জান্নাতে দেবে। ও তখন ঝরঝর করে কাঁদছে, মনে মনে ভাবছে যদি 50,000 টাকা দিতে পারতাম ছাদে। খুব চিন্তা করছে, 20,000 তো দেয়া যায়,
বড় ছেলে মোটর সাইকেলে ঢুকছে, বুলেট নিয়ে বট 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 করে। কে রে, হবিবুর নাকি রে বাবা? জি আব্বা বলেন। হ্যাঁ আমি হবিবুর। চোখে কম দেখছি। এলি বাবা বাড়ি? বলে হ্যাঁ। তো 20,000 টাকা। বললাম 20,000 টাকা চাইছিলাম। টাকাই করো বাবা, টাকাই করো বাবা। কি দরকার বলো, আপনি যা দরকার এনে দিব। ওষুধ শেষ হয়ে গেছে। বলে না, মসজিদে ছাড় ঢালে। ছাড়ো, মৌলবীদের কথা ছাড়ো। আমাদের কি হচ্ছে ঠিক না, এখন 30 কোটি টাকা ঋণ করেছি, আবার মসজিদে ছাদের টাকা। ছাড়ো, ঘর দিয়ে টেনে নিয়ে চলে গেল। মনে মনে ভাবছি তাহলে 5,000 টাকা বলি ছোট বেটাটাকে। হ্যাঁ, ও যখন বুলেট নিয়ে ঢুকছে তো বাপ লাঠিতে ঠেক দিয়ে কোন রকম দাঁড়িয়ে বলছে, কিরে জামিরুল এলি নাকি? এবার 5,000 বলবে। জামিরুল এলি নাকি রে? কি হলো তোমার? এমন হুঙ্কার দিলে তখন শুকনা বিনা পানিতে ঢোক গিল। বলছি তো এলি নাকি, ওটা শুধাইলাম। বিশ্বনবী বলছেন, কাগজ নাও কলম নাও, তোমার মতো ভিখিরি আর পৃথিবীতে কে আছে? থাকতে গরু বইনা হাল, তার দুঃখ সর্বকাল। 50 কোটি টাকার মালিক 5,000 টাকা দেওয়ার ক্ষমতা হলো না। এই ছেলেগুলো দোষী নয়, ছেলেগুলো দোষী নয়, ছেলেগুলো দোষী নয়। আঙ্গুরের আঁঠিতে আঙ্গুর হবে, নিমের আঁঠিতে আঙ্গুর হবে না। ন্যাংড়ার আঁঠিতে ন্যাংড়া হবে, ফজলির আঁঠিতে ন্যাংড়া হবে না। গুঠির আঁটি বসালে ফজলি হবে না। তার মানে ছেলেগুলো যখন ছোট ছোট বাচ্চা ছিল, তুমি তখন তাগড়া জওয়ান ছিলে, তুমি বুলেট গাড়ি নিয়ে দোকানে যেতে আসতে, ব্যবসাতে যেতে আসতে। ভিখিরিরা পয়সা চাইলে ধুমকেতের দিতে। তোমার বীচের মাল তোমার মতো হয়েছে, আর চিন্তা নাই, তোমার বীচের মাল তোমাকে দান করবে না। এর জন্য একজন মুফাসসির বলছে, নিজের হাতে দান করিও না, পারলে ছেলের হাতে দাও। ছেলেকে দিয়ে বলো, বাবা মাদ্রাসায় কালেকশন চলছে, এই 2,000 টাকা তোমার দাদার নামে দিয়েছো। আমার আব্বা নীরব নগরে শুয়ে আছে বহুদিন, তার জন্য আমাকে মাল পাঠাতে হবে। যখন আমি 5,000 টাকা আমার ছেলেকে দিয়ে বলবো তোমার দাদার নামে দিয়ে আসো, ছেলের চেতনা বাড়বে, আমাকেও আমার বাপের জন্য দিতে হবে। আমের আঁঠি আম হবে, তবেই ন্যাংড়ার বিচে ন্যাংড়া হবে। ওই ছেলে তুমি মরে গেলে তোমার পোতার হাতে 20,000 টাকা দিয়ে বলবে, যাও হেড মাওলানাকে টাকাটা দাও গা, আর বলো গা আমার দাদার নামে দান করলাম। সিলসিলা জারি হয়ে যাবে। বিশ্বনবী বলছেন, ও মালদারেরা শুনে লাও, এটা রবিজির মাথা, রসুলের মাথা, রসুলের চিন্তা, রসুলের চেতনা পৃথিবীর কেউ কেটে দিতে পারবে না। আল্লাহর নবী বলছেন, মাল যখন তোমার হাতে আছে, তুমি যখন হৃষ্টপুষ্ট, তখন তুমি মালকে কাজে লাগিয়ে নাও। যেদিন তুমি ফকির হবে, মাথা ঠুকে মরে যাবে, দ্বিতীয় চান্স আর পাবে না। সব উঠছেন কেন গো? এখনো তো 2 মিনিট আছে। 23 তারিখটা এখনো 2 মিনিট আছে। 24 তারিখে আমার জালসা আছে হরিশ্চন্দ্রপুর টালবাংড়া মাদ্রাসা, আগামীকাল। 25 তারিখে আমার জালসা আছে জাফরহাট ঠাকুরগাঁও বাংলাদেশ, ওখান থেকেই ঢুকবো। ওই জন্য আজকে বাড়ি যাব, বাড়ি গিয়ে গাড়ি টাড়ি রেখে এবার কাল ট্রেনে যাব বাংলাদেশ। তো একটা কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, মাল হাত ছাড়া হয়ে গেলে, এগুলো সব রসুলের কথা, কি দামি এগুলো। সোনার অক্ষর দিয়ে যদি লিখে দেন হিরে খুচিত, তারপরও এর মূল্য দিতে পারবেন না। কটা বলা হলো? 4টা। যৌবন নিয়ামত, বার্ধক্যের আগে সুস্থ শরীর নিয়ামত, মানে সুস্থ শরীর নিয়ামত, রোগা হওয়ার আগে, সময় নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে, মাল নিয়ামত আপনার ফকির হওয়ার আগে। 5 নম্বরটা বলবো, এক চান্সে বুঝে নেবেন, কিন্তু উঠে যাবেন না। পরে 3 মিনিটের একটা কথা আছে। বিশ্ব নবী বলছেন, হায়াতিকা কাবলা মাউতিকা। এটা এমন একটা আরবি, পৃথিবীর সবাই বুঝে নেবে, পাগলেও বুঝে নেবে। বিশ্ব নবী বলছেন, যতদিন তুমি বেঁচে আছো, জীবনটাকে বড় নিয়ামত মনে করে নাও। যেদিন তুমি মরে যাবে, সেদিন তোমার সব হাতছাড়া হয়ে যাবে। আর একটা নেকি বাড়ানো যাবে না, একটা গুনাহকে
কেউ কমানো যাবে না। যে কটা লোক উঠেছেন 1 2 3 4 5 6 7 8 9 10 একবার আসেন মুসাফা করব। আসসালামু আলাইকুম। আমি আপনাদের ছেলে মারি নাই, কাউকে ধরে কষ্ট দিই নাই। মুসাফাটা করে যান, মুসাফাটা করে যান। যে কটা উঠেছেন আল্লাহর রাস্তা দিচ্ছি, নাহলে ঘর যাবেন না, সোজা হাসপাতাল যেতে হবে। ঢালাইয়ের রাস্তায় উবুর হয়ে পড়বে। পরিষ্কার কথা বলছি। কত আছে? একজনও উঠবেন না, কিন্তু আমার কথাটা শেষ হতে দেন। এই যে লোকগুলো পালালো, এদের মার্কাটা মেরে দিয়ে আগে। আমি কাউকে ভয় করি না, এরা নিজেদেরকে চালাক মনে করে নিলে, কিন্তু এরাই হচ্ছে সব থেকে বোকা, পৃথিবীর সব থেকে বোকা। জি বসে যাবেন না, এখন চুপ করে বসে। কিসের এত পাগলামি? কেন বোকা? দেখেন, আমি ফতোয়া দিতে পারি না, দিব না। খালি একটা কথা আজকে বলবো, আলেম ওলামা আছে, যদি ভুল হয়ে যায় তা আমার এই সভাতে এসে কানটা মুলে দেবে, আমি হেসে গ্রহণ করে নিব। মুনাফিকের আলামত হচ্ছে 3টি: মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাপ করে, আমানতে খেয়ানতি করে। পরোক্ষভাবে 3টা আল্লাহ রসুল আরো বলেছেন। রাতের নামাজ অর্থাৎ এশা আর ফজরের নামাজে কষ্ট হয় মুনাফিকদের। 2 নম্বর বলেছেন, অল্প কথায় মুখ খিস্তি করে যারা গালাগালি দেয় তারা মুনাফিক। আর 3 নম্বরে বলেছেন, আর বড় ঘটনা, জিহাদের ময়দান থেকে যারা পালিয়েছিল তারা কে? আল্লাহ রসুলকে এত কষ্ট দিয়েছিল না, ওই উবাই ইবনে খাব যখন তবুকের যুদ্ধ থেকে অভিযান ফিরছে, তো তলাই তলাই সাহাবীদের ভিতরে, এটা করিস না, ওইটা করিস না, মোহাম্মদের সঙ্গে যায় না, ওর মাথা খারাপ আছে, এই করে আছে। মাল দেওয়াটা জিহাদ। আর এই অবস্থায় যারা উঠে পালিয়ে যায় তারা আল্লাহর নজরে ভালো মানুষ লয়। আমি কতক্ষণ বসিয়ে রাখবো আপনাদেরকে? আর 5-7 মিনিট টাকা দিচ্ছেন, ভালো কথা, চুপ করে বসেন, এখন যেতে দিব না। হ্যাঁ, আপনি ভাবছেন যে টাকা দিয়ে দিলাম যে আমার ছুটি হয়ে গেল, চলবে না। আমার এই 10 মিনিট আপনাদের কাছে টাইম নিচ্ছি। 10 মিনিটের আগে যে যাবে ও মাল গোলমাল, ওকে বাড়ি যেতে দিবে না, সারা রাত ঘুরঘুর করবে, খালি রাস্তা ভুলে ঘুরঘুর করবে। সকালবেলায় দেখবে যে আবার এখানে রঘুপুরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এমন দোয়া দিয়ে দিব না। জি, তো আমি আপনাদের সামনে 9টা মিনিট চেয়ে নিলাম। এই 9 মিনিটের ভিতরে আপনাদের সঙ্গে আমি আলাপ শেষ করব। টোটাল বক্তব্যটা খালি 1 মিনিট দিব। আমি প্রথমে যে আয়াতটা পড়েছি সেই আয়াত থেকে আপনাদেরকে সারাংশ দিয়েছি। গাফিল কোনদিন ও চিল্লাইছে কেন? তো অন্ধ আছে, তা না মাইকটা দেবো? আরে অন্ধ আছে তো চিল্লাবে কেন? আস্তে করে বলুক, ফোনেই বলুক। তো আমি টোটাল বক্তব্যটা 30 সেকেন্ডে গুটিয়ে দিচ্ছি। আল্লাহর আয়াত বলেছে, তোরা গাফেল হোস না, গাফেল হলে পশুর থেকে নিচে চলে যাবি, তোদের সর্বস্ব শেষ হয়ে যাবে, জাহান্নামের জ্বালানি হয়ে যাবি। আর বিশ্ব নবী বলছে গাফেল কোনোদিন সাকসেস হতে পারে না। তবে তোমাদেরকে আমি 5টা ওসিয়ত করছি, সব সময় সচেতন থাকবে, তাহলে এগুলো কাজে লাগাতে পারবে। 1 নম্বর হলো তোমাদের যৌবন নিয়ামত বার্ধক্যের আগে, 2 নম্বর সময় নিয়ামত চলে যাওয়ার আগে, সুস্থ শরীর নিয়ামত, রোগা হওয়ার আগে, মাল নিয়ামত, হাতছাড়া হয়ে যাওয়ার আগে, ফকির হওয়ার আগে, হায়াতে জিন্দেগি নিয়ামত, মরে যাওয়ার আগে। ভাই, আজকের বক্তব্য শেষ। আপনারা ঘড়ি দেখেন, আমি ঘড়ি দেখছি। 8 মিনিটকে 9 মিনিট করব না। কোন আল্লাহর গোলাম আছেন যে একটা 5,000 10,000 টাকা দেবেন? আমি 8 মিনিট কথা দিয়েছি, 9 মিনিট করব না। আর আপনাদেরকেও 8 মিনিটের আগে উঠতে দিব না। চলে যাবেন সেটা আমার কথা নয়, আমার বাইরের কথা, কিন্তু যেন না, যদি বসে থাকেন 1 টাকাও না দেন তো আল্লাহ রাজি হবেন। এরপরে যারা টাকা দেবেন তারা উঠবেন। কত আছে? 6,000। এটা কোন ধরনের হিসাব? 5,000 হবে, 1,000 ঘুরে নাও, তাহলে 10,000 দাও। হ্যাঁ, কত? আর 4,000 দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আর 1-200 টাকাও নাই। আচ্ছা ভাই, আর কেউ আছেন? 6,000 টাকা দিয়েছেন। দুর্গম গিরিকান্তর মরুদুস্তুর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রিতে, যাত্রীরা হুঁশিয়ার,
ফুলিতেছে জল, দুলিতেছে তরি, ভুলিতেছে মাঝি পথ, কে আছো নওজোয়ান হও আগোয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। আজকে ভারতবর্ষে মুসলমানদের উপরে যে পীড়ন চলছে, মুসলমানদের প্রথম কাজ হবে আল্লাহকে রাজি করা, তারপরে বেঈমানরা শেষ হয়ে যাবে। জেনে নেন ইনশাআল্লাহ এই ভারতবর্ষের মাটিতে আমাদের কেউ কিছু করে নিতে পারবে না। যেটা করছে সেটা ওরা নিজেদের আইডিয়াটা দেখছে যে কি করে, ওরা শেষ করে দিব। বলেন আল্লাহর বান্দা বলেন ৬,০০০ দিয়েছে এখানে, আর কেউ আছেন? ৫,০০০, ৬,০০০, ১০,০০০, ১,০০০, ২,০০০, যার যেমন আছে ভাই আমার। আপনি ২০,০০০ টাকা দেবেন তা আমি বলবো না, ১,০০০ দেন, এখন দেন, পরে দেন, ফোন পেতে দেন। মাদ্রাসা এটা একটা রসুলের ঘর। আল মসজিদ ও বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসা তো বাইতি, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর মাদ্রাসা হচ্ছে রসুলের ঘর। এই মাদ্রাসা শিক্ষার জায়গা। আমি এতক্ষণ আপনাদের সামনে বকলাম, ওই মাদ্রাসা থেকেই পড়াশোনা করে বকেছি, এটা আমি কোনো ভার্সিটি কলেজ থেকে আনিনি। বিধায় আপনারা আল্লাহর গোলাম, একবার কোরআনের খিদমতে, রসুলের হাদিসের খিদমতে একবার হাতটা বাড়ান।